আমরা সকলেই জানি ই-কমার্স সহ বিভিন্ন ধরনের ওয়েবসাইটে প্রোডাক্টের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপলোড করা হয়। এতে করে পণ্যের ছবিটি দেখতে আকর্ষণীয় হয়ে ওঠে। যে কোনো প্রোডাক্টের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সাদা অথবা হালকা শেডেড ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়। আর এই কাজগুলো অত্যন্ত ডিমান্ডেবল এবং ব্যয়বহুল। সেলাররা বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজ অফার করে নিয়মিত। এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে $60 ইমেজের জন্য ঘন্টা প্রতি $10 একটি কাজ দেয়া হয়েছে। এখানে 8টি ইমেজের জন্য $30 বা প্রতি ইমেজের জন্য $3.75 বা বাংলাদেশের বর্তমান ডলার রেট অনুযায়ী একটি ইমেজের জন্য প্রায় 335 টাকা অফার করেছেন। এছাড়াও আরও অন্যান্য গ্রাফিক ডিজাইন রিলেটেড জব পাবলিশ করা হয়েছে। দ্বিতীয় পেজে যাওয়ার সময় যদি একটু খেয়াল করি তাহলে দেখা যাবে যে আগে 268 জব ছিল এবং এর মধ্যেই আরও 2টি জব পাবলিশ হয়েছে। এভাবেই বিভিন্ন দেশ থেকে সেলাররা প্রতিনিয়ত অসংখ্য জব পোস্ট করে থাকে। ফাইবারে ফ্রিল্যান্সাররা ব্যাকগ্রাউন্ড রিমুভের এক্সাম্পল সহ গিগ তৈরি করে এবং কাজের ধরন অনুযায়ী প্রাইস সেট করে। আপওয়ার্ক, ফ্রিল্যান্সার সহ অসংখ্য মার্কেট প্লেসে হাজার হাজার জব পাবলিশ হতে থাকে প্রতিনিয়ত। তার মানে নিজেকে দক্ষ ও যোগ্য করে তুলতে পারলে এসব মার্কেট প্লেস থেকে কাজ করা সম্ভব এবং দৈনিক মাত্র 8 ঘন্টা কাজ করেই 2500 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত দিনে অথবা 70,000 টাকা থেকে 1.5 লাখ টাকা মাসে ইনকাম করা সম্ভব। এক্সাম্পল স্বরূপ এখানে আমি একটি ছবি নিয়েছি, একটি ঘড়ির ছবি নিয়েছি এবং আমরা দেখব যে কত সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটি করতে হয়। তবে অবশ্যই এই কাজ শুরু করার আগে আপনাকে টুলসগুলোর ব্যবহার সম্পর্কে জানতে হবে। এখানে আমি ফটোশপ ব্যবহার করে পাথ তৈরি করছি। যে ইমেজটি দেখা যাচ্ছে ঘড়ির প্রান্ত বরাবর পাথ টুল ইউজ করে একটা বর্ডার বা লাইন তৈরি করছি। এরপরে ছবিটি আমরা দেখা যাচ্ছে যে অনেক বড় করে দেখছি যাতে করে পাথ করতে সুবিধা হয় এবং চাইলেও আমরা ইমেজটি সরিয়ে ডানে বামে বা উপরে নিচে সরিয়ে আমাদের সুবিধা মতো ভিউ অ্যাঙ্গেল তৈরি করছি এবং ঘড়িটি একদম প্রান্ত বরাবর ঘড়িটির আকার যেরকম ঠিক সেই রকমভাবেই পাথ করতে হচ্ছে বা অন্যান্য ইমেজের ক্ষেত্রেও তাই করতে হবে যে প্রোডাক্টের প্রান্ত বরাবর এই পাথ টুল ইউজ করে একটি সীমানা নির্ধারণ করে দেওয়ার মতো বিষয় আর কি। কারণ যে আমরা পাথ করা শেষ হয়ে গেলে এর যে ব্যাকগ্রাউন্ডটি সেই ব্যাকগ্রাউন্ডটি মুছে ফেলবো এবং শুধু প্রোডাক্টটি কাট আউট করে নেব ব্যাকগ্রাউন্ড থেকে। এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দেওয়া হয়েছে যাতে করে অল্প সময়ে কাজটি দেখানো যায় এবং ভিডিওর লেন্থটি খুব বড় না হয়। পাথ করা শেষ হয়ে গেলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে আমরা চাইলে এখানে যে কোনো ধরনের কালার ব্যবহার করতে পারি এবং কালারের পাশাপাশি ঘড়ির বিভিন্ন অ্যাঙ্গেল সেট করে এরপরে শ্যাডো দিতে পারি এবং এরপরে আমরা ঘড়িটিতে একটি ড্রপ শ্যাডো দিতে পারি। ড্রপ শ্যাডোর বিভিন্ন ধরন হয়ে থাকে, আমি এখানে একটা এক্সাম্পল স্বরূপ উঠে দিলাম। এখন এই ছবিটি আমরা দেখব যে কিভাবে কাট আউট করতে হয়। ঠিক একইভাবে আমরা প্রান্ত বরাবর ইয়ে করে নেব, পাথ টুল ইউজ করে একটা সিলেকশন এরিয়া তৈরি করব। একটু ভালো করে দেখার জন্য হয়তো ছবিটি জুম করে নিতে হতে পারে। সূক্ষ্ম জায়গাগুলো অবশ্যই আমরা জুম করে নিয়ে পাথ তৈরি করি যাতে করে প্রান্তগুলো সুন্দরভাবে কাট আউট হয়ে আসে। তো মূলত যখনই আমাদের প্রয়োজন হবে আমরা জুম ইন করে বা জুম আউট করে নেব যাতে করে আমাদের পাথ করতে সুবিধা হয় এবং ডানে বামে বা উপরে নিচে সরিয়ে ইমেজটিকে সরিয়ে পাথ টুল ইউজ করে একদম প্রান্ত বরাবর একটা সীমানা নির্ধারণ করে নেব। এরপরে ঠিক একইভাবে আগের মতোই সিলেকশন তৈরি করে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে ফেললাম
ছবিটি ডানে বামে এদিক সেদিক ঘুরিয়ে আমরা দেখে নিতে পারি কোন অ্যাঙ্গেলে ছবিটি ভালো লাগছে। এবং আমি কার্নিশগুলো একটু মুছে দিলাম আর কি, ইরেজার টুল ইউজ করে। তারপরে আমরা ছবিটি সেভ করে ফেললাম। স্কিল কম্পিউটার লার্নিং সেন্টার গ্রাফিক ডিজাইনের উপর অনলাইন এবং অফলাইন কোর্স চালু করেছে। এছাড়াও ফেসবুক ও ইউটিউবে আমরা প্রতিটি ক্লাসের ভিডিও নিয়মিত আপলোড করব। আমাদের একদম নতুন ব্রাঞ্চের উদ্বোধন উপলক্ষে 60% ডিসকাউন্ট চলছে। অবশ্যই সীমিত সময়ের জন্য। আমরা আপনার দক্ষতা বৃদ্ধিতে একান্তে নিয়োজিত। আপনি আসছেন তো? ভালো কথা, আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজ ফলো করুন, সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন, লাইক দিয়ে পাশে থাকুন এবং আপনার পরিচিত সবাইকে সহযোগিতা করুন ভালো কাজে। ধন্যবাদ। সামনে আসছি আরও নতুন নতুন ভিডিও নিয়ে। আনটিল দেন, বাই বাই।